কোনো সালাই করবি না। হে বেটা তোর মতো বাচ্চা রুগীর লগে আর হুগনার লগে মোর সালাই কি করতে হইব? তার মানে মুসার বোন মাজেদার লগে মুই দেখা করতে যাইতেছি। এই বেটা তুই যে যাবি তুই কি কনফার্ম মাজেদা তোরে পছন্দ করে? আরে কনফার্ম মানে 100-এর মধ্যে 100। তুই তো আবার ইংরেজি বুঝবি না, 100-র মধ্যে 100 ভাগ। মুইও তো কনফার্ম মাজেদা মোরে পছন্দ করে। তাইলে কি তোর মাজেদার লগে দেখা করতে যাও ঠিক হইবে? তোর বেটা তুই তো বেটা জাগিয়ে জাগিয়ে স্বপ্ন দেওয়াস মাজা তো তোর মতো পোলারে পছন্দ করবো, আর কোনো পোলা হুজ্জা পায় না। হে তুই অবশ্য দেখতে সুন্দর, কিন্তু তোরে দেখলে মনে হয় রক্ত শূন্য ফ্যাকাইসা মায়েরা তোল্লাহান এমন ফর্সা পোলা পছন্দ করে না। এই বেটা তুই কি তোল্লাহান কাতল মাছ মার্কা পোলা পছন্দ করে? বেটা একটা সুন্দর স্বামী স্বপ্ন হকগোল মায়েরাই দেখে। তাহলে টস করি চল, দে দে পয়সা আছে। হ্যাঁ দে পয়সা দে। এই ল টস। কোন পিঠ? শাপলা। মাজেদা মুই আইতেছি। ওই ছু মন্ত্র ছু। মাজেদা মুই আইতেছি। খোল। কুলমু আমার বন্ধুর কাছে যামু রে আনন্দে কথা কমু রে। আরে বেটা বুঝবি না অনেক পোলা পাইন বড় বুঝবি। আরে জহির ভাই কই যাইতেছেন? তোমার কাছে না মানে ওই তোমাকে বাড়িতে। কেন ভাইজানের কোনো খবর আছে? না মুসা বাড়িতে থাকে না, মুসার একমাত্র ছোট বোন তুমি। তাছাড়া আমার উচিত না তোমার একটু আধটু খোঁজ খবর নেওয়া? তাছাড়া এটা তো মোর নৈতিক দায়িত্ব। এই মনে করো যে রাস্তাঘাটে আজকাল যেইভাবে মায়েরা ইপটিজিংয়ের শিকার হইতাছে, তাতে ভাবলাম তুমি কলেজে পড়ো, তোমার কেউ আবার ডিস্টার্ব করে কিনা। না না মোরে কেউ ডিস্টার্ব করে না তো। খোকন ভাইজান কই? আছে মাজেদা কও দেখি মাইয়াগো কি মোর মতো পোলা পছন্দ নাকি ওই খোকনের মতো পোলা পছন্দ? এক একজনের পছন্দ এক এক রকম হয়। কেউ কেউ আপনার মতো পোলারে পছন্দ করে, কেউ কেউ খোকন ভাইয়ের মতো পোলারে পছন্দ করে। আচ্ছা তোমার কার মতো পোলারে পছন্দ? মোর পছন্দ হই আপনার মতো পোলা। আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান। জয়রাত তুই আমার কি বললি? ভাইজান অনেকক্ষণ ধরে দেখতে আছি, নীরবে চোখের পানি ফেলতে আছেন, ঘটনাটা কি? কেউ কি মারা গেছে? কনফার্ম না ভাই। তা কেডাই মরছে বলে ধারণা করতে আছেন? আমার আব্বাই। ভাই একটু রাখেন ভাই।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মগ বাড়ির পাশ দিয়েছেন? জি। কোনো কান্দাকাটির আলাপ পাইছেন? কই না তো। বলছে মায়ার মাজেদা কানতে কানতে থামিয়ে গেছে। বীর করে কি কম মুসা মিয়া? না কিছু না চাচা। আসসালামু আলাইকুম। এই জান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা পোলাটা তো দেরি হাঁটতে আছে কে হেই তো বুঝলাম না। এত অস্থির হয়েছেন কে? আইবে আরে অস্থির কি সার দে ওই খবর কয় অস্থির হয়েছে কেন এটা ফোন হরি দেই। এই অসুখের নাটক করতে করতে তো মাজা কোমর লাগাই হেলাইছি। ভাইজান আব্বা ভাইজান আইতে আছে। এই জলদি যাও তাই জলদি যাও। এই বাতাস দাও বাতাস দাও বাতাস দাও। ওই দেখো ব্যাকলটা টাপসাটা দাও। এই পায়ে বাতাস দাও কি লজ্জা মাথায় বাতাস দাও। তুই দেখ আইছে নাই। আরে মাথায় বাতাস দাও। ভাইজান এই মাটি দেওয়া মনে হয় শেষ হয়ে গেছে। এই আইতে আছে হয় কেউ দেখি না, কোনো সারা শব্দ নাই। ছেলে কি গোরস্থানে লেগে গেল? মরলে কি একটু অপেক্ষাও করলো না? নাকি আব্বা জানার কিছু হয় নাই? মোরে বাড়িতে আনানোর লেগে দেখি দিই। হয় মোর শেষ ধারণাই ঠিক। মোল্লায় চালাই করছে না? মতলব আলীর মতলব তো ভালো ঠায় না। মুসা পলা মুসা আব্বা ভাইজান তো পলাইতে আছে। অকও কি হ্যাঁ দৌড় দেছে। আর সুবহানাল্লাহ অকই কি অহন কি করবেন? পোলাই তো গোমর বুঝে ফেলাইছে। শিক্ষিত ফুলা না। এই আমার ফোনটা কই ফোনটা দাও। রাসেল তোর ফোন বাজতেছ বলবে? হ্যালো রাসেল কেডা? দুদু? হ্যাঁ হ্যাঁ দুদু। ওই হন ওই মোগো মুসা যাইতে লাগছে। যেরহাম পারো তোরা আটকা আটকাই মোরদার ধরিয়ে লই যায়। আরে সবাই লক অন কি? আচ্ছা আচ্ছা মুই এখনই দেখতে আসি। এবারে শুনছো কিছে? মোর দুধুর পোলা মুসা আছে না? হ্যাঁ। ও বলে বাড়িতে ফলাইছে। আচ্ছা লদি তাড়াতাড়ি মোর আর খুঁজে লই দি। আজ তাড়াতাড়ি আদি।
তোমরা মোর একটা বড় উপকার হরছো, মোর বাপের কাম হরছো। তা তোমরা এখন যাও, মোক ওই ফ্যামিলির একটু কথাবার্তা আছে, হেই একটু কই। আচ্ছা আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। কামটা আপনি ভালো করেন নাই। মুই ঠিকই হরছি বেটা, তোরে মুই কি এত দূর আছি পলাই যাওয়ার ভান্নে? আয় মুই মোর পছন্দের মাইয়ার লাগে বিয়ে দিয়ে হেইয়ার পর তোরে ছাড়মু। কোনোদিন না। মুই আপনার কইছি না, 100 বার কইছি না যে মুই বিয়ে করবো না। বিয়ে করিয়া লই যে মানুষ কদিন পরে যাই দেখবেন যে কঙ্কাল হয়ে গেছে। কঙ্কাল কে হইছে কি? হয়েছে কি যে টাকা ইনকাম করি হাতে তো নিজেই খাইতে পারি না, তো বউ খাওয়ামো কি দিয়া? কঙ্কাল হইবে না হইবে কি? কে বিয়া করে মুগদারে থুয়ে যাবি, টাকা পয়সা হলে তখন ডাস লিয়া যাবি। মুই এত কথা বুঝি না, বিয়ে করবো কি বউ বাড়ি থুয়ে যাওয়ার লেগে? ভাইজান বিয়া করো না, কতদিন কারো বিয়া খাই না। এই খারা মেলা অর্থ কই ভাবছো পলাই যাবি? বেবাক জায়গায় আমি মানুষ লাগাই রাখছি, পলাই হারতে পারবি না, আবার ধরিয়ে লই যাইবে। এই আরে খাওন দাও, আর মুই মাইয়ার বড় ভাই লাগে কথা কই যাইতেছি, এই 2-1 দিনের মধ্যে বিয়ে ফাইনাল হয়ে গেলামু। করো 2-1 দিনের মধ্যে বিয়ে ফাইনাল। বললে ঢাকা তো আমি আমরা লঞ্চের মধ্যে ছাড়িয়ে দেবো। আসসালামু আলাইকুম খোকন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে আনিস, কেমন আছোস? ভালো। খবর জানেন? কি খবর? আমার বন্ধু মুসার। কেমন স্যার, কি হয়েছে? মুসা বাড়িতেই ছিল, বাড়ির থেকে পালাইতেছিল, ওই সময় মোরা ধরে তার বাপের কাছে দিয়েছি। কেন? আর বাপে আর বিয়ে হারাইতেছে, হরবে না হইবেন না। ও কও কি, এত কিছু গইটা গেছে আর মুই কিছুই জানি না? হ্যাঁ। হাই হাই রে। আমরা চল। এ জহির, আরে তুই কমবে। আরে মুসা নাকি বাইক আইছে, ওর বাপে নাকি ওর জোর করে বিয়া করাই দিতাছে। হ্যাঁ তুই কমবে। হ্যাঁ আমি আইতেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওরা শোন কি রে বেটা, এনে জিম্মেরি বইরস কি হইস কি? মন মেজাজ ভালো নাই কাকা। কে হইস কি? মোর বোনটাই বললে হারা রাইতে ওই যে হ্যালো কোম্পানি আছে না, এই মোবাইল ফোনে কেল্লাকে প্রেম প্রীতি ভালোবাসা করতে আছে। আরে তুই প্রেম প্রীতি ভালোবাসা করবি, তুই আমাকে বলতে না পারো, তোর বাবির কাছে যাই বল, আমি ব্যবস্থা করবো। এই হুনিয়া তোমার প্রেশার বাড়ির কাছে 170 আর 140 কয়েন দেই। আরে আমি তোর বড় ভাই, আমি 40টা গরু দেবো, 50টা খাসি কেটে তোর বিয়া দেবো। এই কি বরদাস্ত করা যায়? কাকা আপনি জেন্নাগো কইবেন, আমি হেন্নাগোই রাজি। আপনি কন কবে আপনি রাজি আছেন, ওই দিনই আর বিয়া দেবো। মোর পোলারেও তো খাইছে, হে তো নানান তাল বাহানা শুরু হয়ে যেতেছে। হে হ্যারে ওই প্রেমের কেটা আছে, ওই হ্যারে বিয়ে হরবে, হের লেগে মোর লাগে নানান ধরনের তাল বাহানা শুরু হচ্ছে। এখন হে কি কইতে লাগছে জানো? কয় মুই বিয়ে হরিয়ে খাওয়া মুখি, ঢাকা শহরে নিলে না খাই মরবে, এই সব আমি যদি। আরে খাওয়াইবে কি মানে? ও হারাম তো আপনি কোন না, খাওয়ার চিন্তা ভাবনা করা লাগবে। খাওয়ার চিন্তা ভাবনা করবো তো আমি ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি ভাড়া করিয়ে দেবো, কালা টেলিভিশন দেবো, ফ্রিজ দেবো, আর কোন চিন্তা আছে? মোর বোনটা ভালো থাকবে, সেইটাই তো মোর কাছে অনেক কিছু। মোর 10টা না 5টা না একটা মাত্র বই, আপনি আর বুঝাই কর। আপনি জেন না করবেন, মুই হেন্নাই রাজি আছি। না তাহলে ঠিকই আছে, তোমার কথা আমি বুঝছি। এখন যেহেতু দুইজনেই ঝামেলার মধ্যে পড়ছি, এলো ইয়ার লেন্দি হরিয়া লাভ নাই। বিয়ের তারিখ আগামী তরশু, অর্থাৎ পরশুর পরের দিন, শুক্রবার জুম্বার দিন ভালো দিন আছে। আলহামদুলিল্লাহ কই পড়াইয়ে দিই, তারপর আল্লাহ জাহানে নিয়ে ঠেয়। আলহামদুলিল্লাহ। তাইলে মুই উঠলাম বেটা, মেলা আনলাম। আলাইকুম সালাম। এ ভালো রিয়া কাপ চা বানা। এ ভাইজান হেলে তো বিয়ের দাওয়াত শিগগিরই এখন পাইতাছি। রওশন ভাইয়ের বোনের বিয়া, দাওয়াত তোরা পাবি না পাইবে কেটা? চা ভালো দিয়ে বানা। আইসা বানাইতেছি। এত সময় পর মোর কথা মনে পড়লো, সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতে আছে। আর কইও না, আব্বাই মোরে চোরের লাহান আটকাই রাখছে। মানে এই তুমি কি এই গ্রামে আইছো নাকি? আব্বাই ট্রিক চুরি আনছে মোরে। কে
কেমন তারা কম হ্যার পছন্দের মাইয়ার লগে মোরে বিয়ে দেবে। ও কি কও তাইলে মোর কি হইবে? মুই কারে মশা মশা করে বুলামু? মুইও তো এই চিন্তা করতে আছি। তুমি চিন্তা করো না, এই খাসা ভাঙ্গে আমি যে পিলে পারি বেজেমু। তুমি তো পুরুষ মানুষ পারবা, কিন্তু মুই কি করুম? ভাইজান তো মোর বিয়ার লাগে পোলা ঠিক করে রাখছে। ও হ্যাঁ কি কও তুমি? কোন পোলার লগে? এতে বাইরে পের তো বইতে অরে বানামু। শোনো তুমি চিন্তা করো না, চিন্তা করো না, যে পিলে পারো এই ঠাই দেবে। তোমার সারা কোন মুই বাঁচবো না। মুইও তোমারে সারা বাসুম না। মোর মশা একটা কিছু করো প্লিজ। তুমি চিন্তা করো না, ইহো জিন্দগিতে আমি আব্বার পছন্দের মাইয়া বিয়ে করবো না। শোনো মশা, মুই নাইলনের দড়ি হাতের কাছে রাখছি। ভাইজান যদি জোরাজোরি করে আর তুমি যদি কিছু না করো তাইলে কইলাম ঝুইলে পড়ুম। দূর তুমি এগুলো কি কও? এগুলো কই আমার ডর ধাওকা। তোবা পারো আত্মহত্যা মহাভাব জানো? তোবা তোবা। শোনো তুমি আমার উপর ভরসা রাখো আর আল্লাহ তারে দোয়া করো, কোনো অসুবিধা হবে না, আমি আছি না। আচ্ছা ঠিক আছে, তোমার ভরসায় থাকলাম। এই প্রাণ বুঝি যায় রে। এই শুনো, ভাইজান বাড়িতে আছে, শব্দ মনতেছে, পরে কথা বলবো, ঠিক আছে? এই তোমার পোলা কই? ওই হ্যার বন্ধু খোকন আর জহির আইছে, হ্যাঁ লোকে কথা কইতেছে। হনো ওই বন্ধু বান্ধব লইয়া যতই বুদ্ধি পাহাও অত কিন্তু কাম হইবে না। পলানের চিন্তা জানি ফিরিয়ার না হরে। সাইরে দিকে মানু লাগাই রাখছি, দেহা মাত্রই কুসুত করিয়ে ধরিয়ে লই যাইবে। পোলা লায়ে কইছে কতদিন আর পাহারা দিয়ে রাখবে। এই হনো কথাবার্তা টুস করিয়ে কইগো। মা বাপের দ্বারে এবার পোলা লায় কি? পোলার দাড়ি চুল পাকিয়ে গেল ওই মা বাপের দ্বারে কিন্তু অশিশুই। আমি যে কথা কই কার কান খুলিয়ে হনো, ওই যে মাইয়ার লগে আমি ওর বিয়ে ঠিক করছি ওই হেই মাইয়ার লগে কিন্তু ওর বিয়ে হইতে হইবে। হ্যাঁ কিন্তু ওর মাপ নাই, এই ব্যাপারটা বুঝাইয়ে কও। হনোস আব্বাই কি কয় হনোস? এইটা চাচা জানের অন্যায়, মনের উপর জোর চলে না। তিনটা জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। কি কও বেটা? তিনটা জীবন, জীবন চারটা। মুই মোর বউ রুবিনা আর রুবিনার স্বামী। চল খোকন, মুই আর তুই চাচার লগে এই ব্যাপারে কথা কই। কোনো লাভ হইবে না। দোস্ত এক কাজ কর, দেখ ভাগতে পারস নাকি। হিয়ার পর যা করার মোরা দুজন কর্ম আনে। বাবারা আর যাই করো, ওরে ফালাইবার বুদ্ধি দিও না, ওরে বুঝাও ভালোবাসার বিয়া কোনোদিন সুখের হয় না। বাপ মা যার লগে বিয়া দে সেটাই সুখের হয়। মুই তোমাকে চাচার লগে গড় করতেছি না, কই মোরা কি অসুখী? বাবা মা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না, ওরে ভালো করে বুঝাও। মুই যাই। মুই ভাবতে আছি এখন রুবিনা কি করবে। তোর আব্বা এসে, তোর আব্বা এসে ক ফুপু আত্মহত্যা করতে আসে। ফুপু তুমি আত্মহত্যা করবা? কি আত্মহত্যা করি? ঢং করতে আসি। যা। আরে আইসা এসে যাইতেছিস কেন? কাঁদতে কাঁদতে যে বলবি। আব্বা আব্বা আরে বাবা মাথা ঠান্ডা করো। একে তু এ তো রয়েছে গিয়া তুই পাগলাই মরতেছো গা। কোনহালে কোন ফেরার লেগে তুই গলায় ফাঁসি দিতে গেছিলি, আয় তুই কি হরছ লিয়া? আব্বাই আম্মাই মরিয়ে যাওয়ার পরে তোরে মোরা কোলে তৈরি করে মানুষ করি নাই ক? তোর ভাবি এই মাইয়ের সে তোরে বেশি আদর করে। এই আদর সোহাগের তোর কাছে কোনো দাম নাই।
হ্যাঁ সেইটি পরিচয় হয়ে গেল 2 দিনের পরিচয় সারাটা ও যা চায় তুমি তাই হরো ঘর সংসার যে হরবে হ্যাঁ সুখ শান্তি পছন্দই হইলে মোদের কাছে আসো তুমি চুপ করে থাও বেড়ো করো না যে বুঝুন হলে কোন কথা কবে না কোনো অলরেডি আমি যে পোয়া ঠিক করছি আর তুমি জানো ঢাকা শহরে সরকারি চাকরি হরে মোটা অঙ্কের টাকা পায় এ গেদু তুই ভালো থাকবি গেদু তুই পাগলাই মরিস না মোরা হওয়ার পছন্দটা দেখবো না ওর পছন্দ কি দেখবো মুই খারাপ পোয়া ঠিক করছি ভাইজান তুমি বোঝার চেষ্টা করো মুই বোঝা বুঝি শেষ তোমার ওই কান্দাকাটির কোনো কাম হইবে না বুঝছো মুই যাই পোয়া ঠিক করছি হেললে কি তোমার বিয়ে হইবে ভাইজান না কোনো ভাইজানে কাম হইবে না গলায় ফাঁসি দেওয়ান লাগবে না ওই পোয়ার লাগবে তোমার বিয়ে না দিতে পারি কল্লা কাটতে কলম গাঙ্গে বাসাই দিন বুঝছো মোবাইল কমে মোবাইল এই হাতে মোবাইল দে চুপ করে থাও একটা চুপ করে থাক কোনো কথা কব না ভাইজান চুপ করে থাক চোখ প্রায় কলম কান ফাটে গেলাম চুপ করে থাকাই নে ফাজিল বইরস কি এদিকে আও তাই রইছে আবার আও তুই হলো যা বাইরে যা বেম্বে তো বলিতে পারবো না মায়ের ওই বোখারে পুরো পড়ায় যাও এতটুকু মানুষ তোর মাথায় এত বুদ্ধি আগে করতে নাটক সিনেমা তো কম দিই খারাপ অহন তাড়াতাড়ি যাও আব্বা যেন দেখলে পরে বিপদ হইবে আগে তিন গেল না তিন যে সামনে কোন খারাপ আপ কইয়ে পাইছি সেনে বুঝে কই এই যে মাথা কেমন তারা বান্ধিয়ে দেয় খারাপ এটা গিফট দেওয়া আমারটা দে তুই পারবি না কিন্তু না কারণ তোর পর্দা পুষি দিয়ে চলবি তাহলে বোরকা ভালো কেমন তারা বাঁধতে হবে আমাকে বুঝায় গেলাম ভাইজান মুই তোরে তোমারে হেল্প করতেছি সময় গেলে মোরও কিন্তু হেল্প করতে হইবে আচ্ছা কোন মানে যাই না এই খারান দেই আপনি কেডা কারে বিছাইতে আইছেন ওকে কথা কইলেন এই কথা কইলেন না যে আব্বা ভুলে আইছে পাশে বাইতে যাইবে আরে মুসা কই বাথরুমে গেছে আব্বা ভাইজান পালিয়ে যাবে না তো আরে পলাইতে পারবে না বেবাক জায়গায় মানুষ লাগাই রাখছি ওই দেহ আমার তোরই ধরিয়ে বাড়তে লই যাইবে জহির 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 মুই বাড়িতে পলাইছি আচ্ছা এখন কই উঠবো কদি হ্যাঁ খোকনের ওখানে উঠলে কেমন হয় হ্যাঁ ঠিক আছে তাহলে মুই খোকনের ওখানে যাইতে আছি তুই ওখানে আয় হ্যাঁ রাখলাম হাই আরে এত দেরি হলি কেন আর কোস না মোর ভাই তো মোর মোবাইল নিয়ে গেছে গা এখন আমি মুসার লগে কথা কমু কেমনে আরে মোর মোবাইল দে ফোর হর মোর মোবাইল তো ওইখানেই আছে নাম্বার মুখস্থ আছে তো হ কারণ এর কোনো মানে হয় ফোন বন্ধ করিয়ে রাখছে কাকদি হ্যালো মুই রুবি তোমার বিনা পঞ্চতারের বিনা তুমি তোমার ফোন বন্ধ কার নাম্বার এটা আর করো না মোর মোবাইল ভাইজানে নিয়ে গেছে
এটা শিলার নাম্বার। শোনো, আমি বাড়িতে পলাইছি, এখন তোমার বিয়ে করতে চাই। তুমি কি রেডি? হাই হাই, মোর মুসা তো ভাগছে। সত্যি এখন কি করবি? কি করুম, মুয়ে ভাগুম। তুমি কই আছো? আমি খোকনের বাসায় আছি, তুমি চলে আসো। যতই জ্বর ঝাপটা আসুক, যতই বিপদ আসুক, আমি তোমার কাছে চলে আসুম। তাই তুমি একটু আগাই থাকো। আমি তোমার বাড়ির পিছনে অপেক্ষা করব, তুমি রাইতে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসুম। রাখি। ঠিক আছে, রাখো, আমিও রাখলাম। দূর, আব্বা ফোন করছে। বাপের ফোনটা পর্যন্ত ধরে না, এমন বেয়াদব পোলা জন্ম দিছ। ওরে আমি দুয়ার দিয়া না আটকাই রাখিয়া ওই পায়ে সিয়াল দিয়ে যদি রাখতাম, এইটাই আমার ঠিক আছে। ও পলাইয়ে যাইবে কই? ও ভাবছে ডাকি আমি ঠিকই ওরে খুঁজে পাই হরমো। খুঁজে পাইবে কেমনে? ভাইজান তো বোরখা পরে গেছে। বোরখা পরে গেছে? ও কস কি মোর বোরখা? এই ও বোরখা পরিয়ে গেছে, তুই জানলি কেমনে? ইয়া না মানে আমি পলাম, কিন্তু কেমন কইরা? রুপিনা তুই পলাইবি? মোর তো ভাবতেই মজা লাগতে আছে। আরে মোর যদি এমন কেউ থাকতো তাহলে মুইও পলাইতাম। পলাইয়া বিয়া করণের মজা যেমন আছে তেমন বদদোয়াও আছে। আই সেরি, মোর মনটারে দুর্বল করে দিস না তো। কেমনে পালামু হেটার একটা উপায় বাতলা। সুপার আইডিয়া। আব্বা, আম্মা, আব্বা গো। রুইনা কি হইলে? যাও না, গিয়ে দেখো, যাও। ও মা, ও মা, মা কি হইলে গো? মা কি হইলে? স্বপ্ন দেখছি। ও ভয়ের স্বপ্ন। মুই ভাবলাম আবার হাফ কো পাইলে নাকি। হাফ কমাইনি কোনো দেয়নি, একে তো ডরাইছো ডরাইছো। হই পর কিছু হইব না, হই পর। এ রহিনার মা, রুবিনা কমবে, রুবিনার দেই না। মুই তো রুবিনারে বাথরুমে রাখি আইলাম। বাথরুমে? আচ্ছা লাও, হই পর মানু। হইয়ে পড়ো মা, হইয়ে পড়ো। আও। আরে বেটা আওয়াজ করিস না। মশা? হ্যাঁ। আরে টেনশন করিস না, আইবে আইবে। দোস্ত কাল কথাবার্তা ঠিক মতো কইছিলি তো? হয়, কথা তো ঠিক মতোই কইছিলাম। টেনশন করতে তো মানা করো, টেনশন করবো না করবো কি? ওর যে ভাই ওটা কি মানুষ? ওটা তো টাস্তা খবিস। দোস্ত ওই যে হারিকেনাতে কি যেন দেখা যায়, কই ওই যে রুবিনা বেরিয়েছে খারাপ। আইসো আয়, এত দেরি করলা কা তুমি? মোর ভাইজানের চোখ ফাঁকি দিয়ে আইতে হইছে। শুনো, তুমি কি মোরে আজ রাতে বিয়া করবা? আজ রাইতেই? হ্যাঁ আজ রাইতেই।
একটা সমস্যা আছে। কি সমস্যা? মোর মনে হয় মোর ভাইজানে এতক্ষণে সব মৌলবীদের খবর করে দিছে, কোথাও গেলেই ধরা পড়ে যাবো। ভালো কথা কইছো তো, তখন কি করন যায় কদি? চলো একটা কাম করি, কাল টাউনে যায় বিয়া করে ফেলাই। কাল সকালে টাউনে যাবো, কেউ যদি দেখে হেলা আব্বাজান তো লোকজন ঠিক করে রাখছে। মোর ভাইজান কি বয়ে রইছে? এই বুদ্ধি পাইছি, কল আস্তে কথা কল। এই এনে না চল 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 চল। বললা ভাইজান আরে ওরাও শোন যে কি হয়েছে, কি ওদিক দাও কি ওই মরি গেছেন কেটা এই এখন মোরা নিজেরাও তো মরছি বেটা, মোরা কি আসি নাই আর মুসার তো বিষয় পাইতে লাগছি না, হ্যাঁ কি করবি? মুসারে খালি বিশ্রাইতেছেন, আমার বোন রুবিনার যে বিশ্রাই পাইলে হ্যাঁ জানেন না আপনি কাকা? আরে বুঝলি তো এখন সমস্যা তো দুইজনারই, এখন হরতে চাও কি এই কম লন বাড়ির দিক যায়, মাথাটা তো ঠান্ডা হয়ে যায়, সন্ধ্যার সময় আমার বাইরে মনে বিশ্রাইতে। বেটা এ ভাই ওই মুসারে বা ওই রুবিনার চেনেন না, যদি দেখেন টাইম কোনো নেই মোক বাড়ি একটু খবর দিয়েন। এ ভাই ওকে দেখলে একটু খবর দিন তো। হ্যাঁ ওইসে লদ হয়ে যায়। লন হয়ে মোর বুক আর গলা হুগায় গেছে, এক কাপ চা খাওয়া দরকার। এই বেনালা ভাই, সামনে একটা চায়ের দোকান দেখে রাখো তো। মোরও পিয়াস লাগছে। চা তোমরা একলা একলা খাও, মোরে এক কাপ চা দিলে না। তুমি আসতে আছো, মুই চিন্তা করতে আছি নতুন কোন যন্ত্রণার মধ্যে আবার পড়লাম। Allahumma amin. আল্লাহ আমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি এদের দাম্পত্য জীবনকে তুমি সুখ সমৃদ্ধ করে দাও। আল্লাহ আমার কাছে এই ফরিয়াদ করি। আল্লাহ আমিন রব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বিয়ে তো হরাই দিলাম, এখন না জানি মুসার কপালে কি আছে। মুসার কপালে মাইর আছে, মোরা না যায় ভালোই উঠছি। মুসার বাপ যে তেন্দরের তেন্দর, মুসারে ঠিকই মারি দিব, এটা কনফার্ম। আর মুগরে পাইলেও সাইজ করে দিত। মায়ের দিক আর যাই দিক, বিয়ে যখন হরছে মাইনে তো নিতেই হইবে। এইবার আমার পালা। মানে মুসার বিয়া শেষ, এখন মাজেদার সিরিয়াল। আর মাজেদা তো
মোরে পছন্দ হয়। ইস, তুই মোর বন্ধু না, তুই মোর শত্রু। কারো জীবনে পৌষ মাস আর কারো জীবনে সর্বনাশ। আরে বন্ধু হন হন, কি কমু বেটা রওশন, কপালটার দোষ দিয়ে তো লাভ নাই। পোলাই তোমার মানুষের না না, নাইলে এই পোলাটা লইয়া মুই যে মাইয়া ঠিক করছিলাম পোলাটাই বুঝলে না। আমরা কি কমু কাহা কাকি আমরা কন দিই মুসা নান একটা কই গ্রামে 100টার মধ্যে একটা খুঁজে পাওয়া যাইবে। মোর বুনটা তো বুঝলে না যে সোনার টুকরা কি পোলাটা আমি ঠিক করছিলাম আমার লেগিয়া। মুখ দেখাম কেমনে মানে এখন মানে জানে 60 ধন হলেন না ও দাওয়াত চাইলে এই মুখ কেমনে দেখাম মানে যে না আমার বোন চলে গেছে। সেটা যেমন তোমার মুই কার দেখি কমু হাত দিশে করতে পারি না। ঘরে একটা ঠেনা মাইয়া হ্যাঁ তো বিয়ে দেওয়া লাগবে। এখন এই বদনামটা যে কামাইয়া এই মাথায় লই আটতে আছি আমি কি হরমন দিশা নিজেই হরতে পারি না মেয়া। ওই দেখেন মশা আইতাছে, কারে জানে লইয়া। এও আইলি কুমির দিয়া লগে কেডা লগে ওই যে আপনার মুখ বাড়ি কি কাম কান্দি? তোমাক বাড়ি কি বেদব নাম কথা কও। ওই মোর না আপনার ওই ছেলের বউ। কিসের ছেলের বউ? এখন তুই জানছো তুই আপনি আগেই রাগ ওই কথা কানকা আগে ভালো করে দেখেন। আব্বা বিশ্বাস করেন চেহারা শান্তি খুব ফাইন, ভালো ফ্যামিলির মাইয়া জিজ্ঞান হারে না হেডা বললাম কিন্তু মাইয়াটা কেডা দেখি এই মুখ হলো ও কি এতে মকে রুবি না এ তুই ইয়া হলি কি আয় ইয়া হলি কি তুই করলি কি তুই তুই মোর মাথা মাথায় ঠাডা হালাইলি। আরে তুই ওর লাগে বিয়া ববি তুই আর কবি না আগে আমার কাছে। আরে তোর লাগে তো আমি আরে ঠিক করিয়ে রাখছিলাম। রসদ তো ঠিকই কইছে। এই বাড়ি তো তুই খাইলি খাইলি গোলে হরিয়া মাঝখান যে মোর মানিক যেটা খুয়াইলি এই তো হরছো কামের মধ্যে কাম। আব্বা এখন আর বকাবকি করো না, ভাবির নিয়ে ঘরে চলো। আরে ভাবিরে নিয়ে ঘরে যাইবি কে? পুরা গ্রামের লোক দাওয়াত দিয়ে আমি খাওয়াবো। 10টা গরু আর 40টা খাঁটি জব দেবো। এই গ্রামের মানুষ দ্বারা মুখ ধামন কেমন এখন? এখন আপনি ওই খাসি আর গরু জবাই দেবেন, অতক্ষণ কি খারাই থাকবো না? যাও 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 আর ওইসে বউলই ঘরে যাও। হাজিল গুড়া করা জানি কোন নম্বর সোফরাই বলে কান ফাটাই দেওয়ার কাম। যাও বেটা আর চিন্তা করার কিছু নাই। আল্লাহ মালিক যে